ওয়েলকাম টু দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। তোমরা যারা 2025-26 সেশনে স্টাফ নার্স গ্রেড 2 হিসেবে জয়েন করেছো, তাদের নিয়ে কিছু ডিটেলস, কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাইছি আজকে। অনেকেই অনেকভাবে বা ফোন কলে দেখা হলে আমাকে জিজ্ঞেস করেছো যে কিছু কিছু ইম্পর্টেন্ট আপডেটস, কিছু কিছু ইম্পর্টেন্ট নোটিশ বা রেজিস্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অথরিটি বা তোমাদের যে অফিসে জয়েন করেছো সেখান থেকে তোমাদের করতে বলা হয়েছে। সবচেয়ে প্রথমেই যেটা বলবো, অবশ্যই স্টাফ নার্স হিসেবে তোমরা জয়েন করেছো, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিটে তোমরা জয়েন রয়েছো, তোমরা কর্মরত করে যাচ্ছ, হার্ড ওয়ার্ক করছো, তার সফলতাও পাচ্ছ। সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। সবাই অনেক পড়াশোনা করে, মানে তোমরা দেখতেই পেয়েছো যে বিভিন্ন এক্সাম, ইন্টারভিউ অনেক কিছু করে তারপরে কিন্তু তোমরা জয়েন করেছো। তাই সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আর তার সাথে যারা এই ভিডিওটা দেখছো, তারা যদি কেউ স্টাফ নার্স পাওনি এরকম হয়ে থাকো, তারা কিন্তু হতাশ হবে না। অবশ্যই পড়াশোনা কন্টিনিউ রাখো, তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসবে, নিয়োগ করা হবে এবং তোমাদের এই নিয়োগের সফলতা আসবে একমাত্র কিন্তু স্টাডি বা হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে। তাই কেউ থেমে থাকবে না। তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এই প্রফেশনে আসার জন্য, ঠিক আছে, বা আসবে বলে তোমাদের আগে থেকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখি। তো স্টাফ নার্স হিসেবে জয়েন করার পরেই তোমরা একটা নোটিশ পেয়েছিলে নার্সিং ডেটাবেস নিয়ে। নার্সিং ডেটাবেস কিভাবে করতে হবে আমি তার ভিডিও করেছি অলরেডি। সেই ভিডিও দেখে অনেকে করেও নিয়েছো, কিন্তু এখনও পর্যন্ত যারা কমপ্লিট করনি নার্সিং ডেটাবেস, তারা অবশ্যই কমপ্লিট করে নেবে। আমি আবারও আমার এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব কিভাবে নার্সিং ডেটাবেস কমপ্লিট করতে হবে। এবং ওখানে আমি আরও একটা কথা বলে দিচ্ছি, ওখানে জয়েনিং ডেট এবং জয়েনিং প্লেস দেখবে। আমরা সবাই 16 মার্চ 2026-এ জয়েন করেছি, কিন্তু যেই দিন জয়েন করেছো সেই দিন জয়েনিং ডেট দেবে এবং যেখানে জয়েন করেছো হসপিটালে হলে হসপিটালেই নাম দেবে। কিন্তু আশা করি সবাই ম্যাক্সিমামই যে সিএমওইচ আন্ডারে সিএমওইচে জয়েন করেছো প্রথমে, আর যারা এমএসভিপির আন্ডারে এমএসভিপিতে জয়েন করেছো সেই অনুযায়ী তোমরা অথরিটির সাথে কথা বলে তারপরে কিন্তু ওই জয়েনিং প্লেসটা বসাবে। যেমন আমাদের ওটা, আমি যে হসপিটালে পোস্টিং সেই হসপিটালের নামই বসিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু সিএমওইচ হবে, ওটা পরে আমরা কারেকশন করে নিয়েছি। আর আরও কিছু কিছু ইম্পর্টেন্স পয়েন্টস বলবো, সেগুলো শোনো, ভিডিওটা পুরোটা দেখবে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো একটা পয়েন্ট আমি বলে দিলাম, যেটা হচ্ছে নার্সিং ডেটাবেস কীভাবে করতে হবে, কি করতে হবে ওই ভিডিওতে সম্পূর্ণ পেয়ে যাবে। এবং আরও একবার বলে রাখি, এটা ডব্লিউবি হেলথ থেকে কিন্তু করতে হবে, ডব্লিউবি হেলথ সাইট থেকে গিয়ে তারপরে কিন্তু ওখানে একটা গভর্নেন্স বলে অপশন আছে, সেখান থেকে করতে হবে। এবং আমি আরও কিছু বলে রাখি যে এইচআরএমএস আইডি যাদের ক্রিয়েট হয়ে গেছে তারাই কিন্তু একমাত্র নার্সিং ডেটাবেস, বা বাকি যা যা প্রসেসগুলো বলবো, এইচআরএমএস আইডি তোমাদের এখনও পর্যন্ত যদি ক্রিয়েট না হয়, সবার প্রথমে কিন্তু এইচআরএমএস আইডি ক্রিয়েট করার জন্য তোমরা অথরিটিকে জানাও। যাদের ক্রিয়েট হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই, সব বাকি সব যে কথাগুলো বলবো, ইনফরমেশনগুলো দেবো, সব করতে পারবে। তো নার্সিং 1 নাম্বার পয়েন্ট ছিল নার্সিং ডেটাবেস নিয়ে। আরও কী বলবো দেখো, এইচপিআর নিয়ে একটা বলতে হয়, হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রেশন, এইচআরএ ডিক্লারেশন, যেটা হাউস রেন্ট অ্যালাউন্স ডিক্লারেশন, সেইটা অনেকের অথরিটি যদি করতে বলে থাকেন যে এইচআরএস ডিক্লারেশন তোমরা অনলাইনে সাবমিট করবে, সেইটা নিয়ে আমি আজকে বলে দেব। তাহলে কি মোট 8-9টা টপিক বলবো। একটা বলে দিলাম নার্সিং ডেটাবেস নিয়ে, এইচপিআর নিয়ে বলবো, এইচআরএ নিয়ে বলবো, পিভিআর নিয়ে বলবো, সার্ভিস বুক নিয়ে বলবো, সার্ভিস বুক নিয়ে বলবো, হেলথ স্কিম নিয়ে বলবো, এনআরটিএস বা এনইউআইডি, এটা একটা তোমাদের অনেকের কোয়ারি থাকে, এটা নিয়ে বলবো। এবং আরও একটা 9 নাম্বার হচ্ছে আমাদের যে সমস্ত কিছু
হয়ে যাওয়ার পরে যে ই সার্ভিস বুক বা ই সার্ভিস বুক কখন জেনারেট হবে বা কী জেনারেট হবে সেগুলো নিয়ে বলতে হবে। আর একটা হচ্ছে আভা, ঠিক আছে, আয়ুষ্মান ভারতের আন্ডারে একটা ডিজিটাল কার্ড হচ্ছিল, সেটাও আমি ভিডিও অলরেডি করে দিয়েছি। তাহলে কিসের কিসের ভিডিও আমার কমপ্লিট হয়ে রয়েছে এখনও পর্যন্ত? 1 নাম্বার হচ্ছে নার্সিং ডেটাবেস নিয়ে, তোমরা অবশ্যই দেখবে। 2 নাম্বার হচ্ছে ABHA, আয়ুষ্মান ভারত হেলথ কেয়ার প্রফেশনাল কার্ড, যাদের করছো তাদের কিন্তু এটাও অনেকে করে নিয়েছো আগে। এগুলো করতে গেলেও কিন্তু অনেক সময়, যেমন HPR করতে গেলে NUID লাগছে, তো NUID দিয়ে এবার অনেকে করেছে, অনেকে অপশনাল রেখে দিয়েছে, অনেকে করেনি, বিভিন্ন ব্যাপার রয়েছে, আমি বলছি পরে। HPR নিয়ে আমার ভিডিও করা হয়নি, আমি করে দেব। তাহলে এই দুটো নিয়ে ভিডিও অলরেডি রয়েছে। এবার 3 নাম্বার পয়েন্টে আসি। এই দুটো কিন্তু আর্জেন্ট ছিল, যে ডেটাবেস এখনও পর্যন্ত যারা করনি বা অথরিটি করে দেয়নি, তোমরা বলবে, এটা কিন্তু অথরিটির দায়িত্ব। আর আভা কার্ড এটাও করে নেবে, ঠিক আছে। 3 নাম্বার বলি সার্ভিস বুক, ই সার্ভিস বুক নিয়ে। 3 আর 4 সার্ভিস বুক, ই সার্ভিস বুক নিয়ে। সার্ভিস বুক হচ্ছে তোমাদের টোটাল 4 কপিস সার্ভিস বুক কিনতে হবে, কিনে সেটা বাইন্ড করবে 2 কপিস করে, টোটাল 2 কপিস নিয়ে ফাইনাল 1 কপি হবে, এবং আরও 2 কপিস নিয়ে ফাইনাল 1 কপি, মানে টোটাল ফাইনাল 2 কপিস হবে, ঠিক আছে। ওই 4 কপিসকে 2 কপিস করে বাইন্ড করে ফাইনাল 2 কপি হবে, এবং সেই 2 কপিস কিন্তু তোমাদের যে অফিস রয়েছে, সেই অফিস সুপারিনটেনডেন্ট অফিস রয়েছে, সেখানে অথরিটির কাছে জমা দিতে হবে, সাবমিট করবে তোমরা। এবং অবশ্যই কিছু কিছু জিনিস দেখবে ফিল আপ করে একবার জিজ্ঞেসও করে নেবে যে এটা এখনও শুরু হয়েছে কিনা। অনেক জায়গায় সার্ভিস বুক এখনও স্টার্ট হয়নি ক্রিয়েট করা, তোমাদের হয়তো কিনতে বলেছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে কেউ ডেটাবেস স্টার্ট করেছে, কেউ PVR স্টার্ট করেছে, কেউ সার্ভিস বুক স্টার্ট করেছে, মানে কোনো না কোনো কাজ চলছে, থেমে নেই, ঠিক আছে। তো যে কথাগুলো বলবো এমন নয় যে করে দেবে না, সবই করবে, তোমরা জাস্ট জিজ্ঞেস করে নেবে কোনটা কখন করতে হবে। কিন্তু এসেনশিয়াল মাস্ট এখন যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন ডেটাবেসটা। আর PVR সার্ভিস বুক নিয়ে বলে দিলাম। সার্ভিস বুক হচ্ছে টোটাল তোমরা 2 কপিস, ফাইনাল 2 কপিস করবে, দিয়ে ওগুলো ফিল আপ করতে হবে। দেখবে লেফট হ্যান্ডের পুরো 5 ফিঙ্গার্স থাম্ব ইমপ্রেশন দিতে হবে, 5 ফিঙ্গার্সের ইমপ্রেশন দিতে হবে, প্লাস পরের পেজে একটা লেফট হ্যান্ডের থাম্ব ইমপ্রেশন দিতে হবে। দেওয়ার পরে কিছু কিছু তোমার বেসিক ডেটা, বায়োডেটা ফিল আপ করতে হবে, এবং তারপরে একটা চার্ট মতো থাকবে 2 পেজ জুড়ে, সেই চার্টটা ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু 2 কপিস জমা দিতে হবে। আমাদের যেমন 1 কপিস সুপারিনটেনডেন্ট স্যার সাইন করেছেন, এবং একটা কপিস আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছেন, একটা অফিসে রেখেছেন। এইরকমভাবে সার্ভিস বুকটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর ই সার্ভিস বুকটা আমাদের এখনও ক্রিয়েট হয়নি, বা ই সার্ভিস বুক নিয়ে তোমাদের যদি কারো হয়ে থাকে বা কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এখানে আমিও কিছু ইনফরমেশন দিচ্ছি, এবং তোমরাও কিছু ইনফরমেশন জানা থাকলে এক্সট্রা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। 4 নাম্বার পয়েন্ট হলো, 5 নাম্বার পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, PVR পুলিশ ভেরিফিকেশন রোল। পুলিশ ভেরিফিকেশন রোল অনেক জায়গায় কমপ্লিট হয়ে গেছে। অনেকে তোমরা জানো ব্যাপারটা, যে পুলিশ ভেরিফিকেশনে কি গল্প হয় কি হয়, আমি এখানে ভিডিওতে কিন্তু সেটার সামনে তুলে ধরছি না, কিন্তু PVRে যেটা ডকুমেন্টস লাগে বা যা যা আমি খবর পেয়েছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আমি PVRের ফর্ম ফিল আপ নিয়ে একটা ভিডিও করছি, সেটা দেখতে চাইলে কিভাবে ফিল আপ করতে হয় তোমরা এখানে আই বাটনে আমি দিয়ে দেবো, দেখে নিও, অথবা ডেসক্রিপশনে PVRের লিঙ্ক দিয়ে দেবো। আর PVR সম্বন্ধিত কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়, যেমন ডিজিটাল বার্থ সার্টিফিকেট কিন্তু তোমরা করে রাখার চেষ্টা করবে, যদি কারো না থাকে এই মুহূর্তে এখনও PVR যদি না হয়। বেশিরভাগ জায়গা, আমি যত জায়গায় যে সিনিয়র আমাদের জয়েন রয়েছে, মানে আমাদের সাথেই পোস্টিং, বা আমাদের সেম ব্যাচমেট, বা কিছু কিছু যাদের কমপ্লিট হয়ে গেছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমি এটা শুনতে পেয়েছি যে বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজেশন করতে হচ্ছে, এবং সেটা কিন্তু দেখতে চাইছেন। এটা করে রাখবে তোমরা। প্লাস তার সাথে সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম। গার্জিয়ানের, অর্থাৎ ফাদার মাদারের ডিটেলস কিছু লাগছে, তোমাদের পুরনো একদম বাড়ির কোনো জিনিসপত্র, যে তোমরা অনেক দিন ধরে সেখানে পার্মানেন্টলি রেসিডেন্ট রয়েছো সেই এলাকাটায়, ওইটার কিছু ডকুমেন্টস, যেমন এটা হিসেবে দলিল, বাড়ির দলিল, পুরনো দলিল চাইছিল। এছাড়া
এছাড়া কিন্তু তোমার যে ডিটেলস সেগুলো তো লাগবেই। অনেক জায়গায় বলেছে ক্লাস 5 থেকে, আমি ক্লাস 5 থেকে যাচ্ছি না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ডিটেলসগুলো সেগুলো তো লাগবেই, নার্সিংয়ের ডিটেলসও লাগবে এবং বার্থ সার্টিফিকেটটা ডিজিটাইজেশন করে রাখবে। আরও কিছু ইনফরমেশন যদি তোমরাও জেনে থাকো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো পিভিআর নিয়ে বললাম, এরপরে আসি এইচপিআর নিয়ে, হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রেশন। এটাও নাকি অনেক দিন আগে থেকে স্টার্ট হয়েছে, আমাদেরও এটা করতে বলে দিয়েছে। এইটার জন্য তোমার এনআরটিএস বা এনইউআইডি একটা জায়গা অপশানে আছে, এনআরটিএস এনইউআইডির নাম্বার, কার্ডের যে নাম্বার হয় সেটা বসাতে হবে। তো প্রথম কথা, যারা 21-24 ব্যাচ পাস আউট হয়েছে জিএনএম, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে অ্যাপ্লাই করেছো, অনেকে অ্যাপ্লাই করোনি। যারা অ্যাপ্লাই করোনি অবশ্যই অ্যাপ্লাই করে নাও। এনআরটিএসটাই কিন্তু এনইউআইডি কার্ড হিসেবে বেরোবে। তোমাদের অনেকের কোয়ারি এনআরটিএসটাই কি এনইউআইডি? ইয়েস, এনআরটিএস মানে নার্সিং রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেমটা তোমরা এনআরটিএস পোর্টাল থেকে অ্যাপ্লাই করছো, কিন্তু সেটাই কিন্তু এনইউআইডি কার্ড হিসেবে তোমাদের জেনারেট হবে। এবং এখন সেটা পেতে গেলে কিন্তু অ্যাপ্লাই করার পরে ইনস্টিটিউট ভেরিফাই করে দিচ্ছে, করার পরে পেন্ডিং থাকছে তোমাদের যে পূর্ত ভবনে ডব্লিউবিএনসিতে এনইউআইডি সেকশনে কিন্তু পেন্ডিং থাকছে, সেখানে গিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে সেখানে ভেরিফাই করিয়ে তবে পেন্ডিংটাকে অ্যাপ্রুভ করিয়ে আসতে হচ্ছে। সমস্ত ডিটেলস আমি বলে দিলাম। তাহলে এনআরটিএস এনইউআইডি ব্যাপারটা এখানে হয়ে গেল। এনআরটিএস নিয়েও আমার ভিডিও করা আছে, কিভাবে তোমরা এনআরটিএস কোথায় দেখবে, কোথায় আইডি ট্র্যাক কিভাবে করবে, কোন পর্যায়ে রয়েছে, পেন্ডিং রয়েছে না কি রয়েছে, সেটা নিয়েও ভিডিও আমার করা আছে, ডেসক্রিপশন আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবে। তাহলে আমাদের পিভিআর প্লাস পিভিআর বললাম, এরপরে এইচপিআর এবং এনআরটিএস দুটোই বলে দিলাম। এইচপিআরের ব্যাপারটা কি? এইচপিআর হচ্ছে, এটাও তোমার যে অফিসিয়াল আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট বা এইচপিআর বলে লিখবে, সেটা থেকে হচ্ছে এইচপিআর পুরো ক্রিয়েট করতে হবে। এর জন্য কিছু ডকুমেন্টস লাগে, যেমন এনইউআইডি এনআরটিএস লাগবে, নার্সিং রেজিস্ট্রেশন লাগবে, তোমার যে পার্মানেন্ট রেজিস্ট্রেশন রয়েছে, আর কিছু জয়েনিং ডিটেলস লাগবে। যদি তুমি এইচপিআর করে থাকো তাহলে জানাবে যে ইয়েস আমি করেছি বা করিনি, আর যদি না করে থাকো আমি এটা নিয়েও ভিডিও করব, এটার কোনো ভিডিও আমার করা নেই। তাহলে 8টা টপিক হয়ে গেল। আর 9 নাম্বার টপিক হচ্ছে আভা, এবিএইচএ। এবিএইচএ এটা আমি বলে দিয়েছি। আর 9 নাম্বার হচ্ছে আমাদের হেলথ স্কিম নিয়ে। হেলথ স্কিম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ স্কিম বলে একটা পোর্টাল আছে, দেখবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টাল আছে। সেখানে তোমরা হেলথ স্কিমের কি ডিটেলস বা হেলথ স্কিমের অ্যাডভান্টেজেস কী কী রয়েছে, আমরা কেন হেলথ স্কিমে নাম লেখাবো, হেলথ স্কিম করলে কি কি হবে, এটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এটা নিয়ে কোনো ভিডিও করা নেই। আমি যে যতদূর জানি যে তোমরা যে হেলথ স্কিমটা করবে সেখানে নমিনি হিসেবে তুমি কাকে কাকে দিতে চাও সেটা চুজ করতে পারো, তার কিছু ডকুমেন্টস লাগবে, এনরোলমেন্ট করাতে হয়। এর জন্য তোমাদের যে নেট স্যালারি সেখান থেকে 500 ডিডাক্টেড করা হবে, ঠিক আছে, পার মান্থে ডিডাক্টেড করা হবে। এবং এখান থেকে তোমরা অ্যাডভান্টেজেসও পাবে। যে সমস্ত প্রাইভেট সেক্টরগুলো রয়েছে, হসপিটাল প্রাইভেট ক্লিনিকগুলো রয়েছে, সেখানে তোমরা কিন্তু কিছু একটা অ্যামাউন্ট তোমরা ছাড় পাবে, ঠিক আছে, ডিসকাউন্ট পাবে। এবং এর এর যদি আরও কিছু ডিটেলস জানতে চাও তাহলে হেলথ স্কিম পোর্টালে গিয়ে তোমরা দেখে নিতে পারো, বা অথরিটির কাছে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো হেলথ স্কিম কারো তোমরা কাটাচ্ছ কিনা, মানে হেলথ স্কিমে নাম লিখিয়েছো কিনা, তোমরা এটাও কমেন্ট করে দেবে একবার। আর এইচআরএ হাউস রেন্ট অ্যালাউয়েন্স যে ডিক্লারেশন অথরিটি তোমাদের দিতে, মানে অথরিটি অনলাইনে জমা দিতে বলেছে কিনা, এটাও তোমরা একটু জেনে নেবে। এইচআরএ অ্যালাউয়েন্সটা করতে বলেছে কিনা তোমরা অথরিটির কাছে একবার জেনে নেবে, বা যদি করতে বলে থাকে, যদি হয়েও থাকে সেটাও তোমরা জানিয়ে দেবে। আর এইচআরএ অ্যালাউয়েন্স কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে ডিক্লারেশন দিতে হয়, যদি তোমাদের ভিডিও চাও এটা নিয়েও, তাহলে কিন্তু আমাকে জানাবে, আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তাহলে মোটামুটি এই 8-9টা টপিক আফটার স্টাফ নার্স জয়েনিংয়ের পরে তোমাদের এইগুলো করে রাখতে হবে, এসেনশিয়াল, ঠিক আছে, এগুলো করে রাখবে। আর স্মুথলি তোমরা যেভাবে যেই ইউনিট যেই ওয়ার্ডে কাজ করছো স্মুথলি করে যাও। অল দ্য বেস্ট সবাইকে। আর পরবর্তী রিক্রুটমেন্টের জন্য ওয়েট করো, যারা রিক্রুটমেন্টে এখনও এই রিক্রুটমেন্টে চান্স পাওনি, অবশ্যই তোমাদেরও ফিউচার ইমপ্রুভমেন্ট হবে, তোমাদেরও ফিউচার সাকসেসফুল হবে, কোনো হতাশ হবে না, ঠিক আছে, পড়াশোনা করতে থাকো, স্টাডি হার্ড, ইউ উইল রিচ ইউর গোল। ওকে।